সপ্তাহে একদিন বন্ধ পাই, সেটা ঘুমিয়ে আরামায়াস করি কাটাই। তাই বলো? আচ্ছা, ভাবির কি অবস্থা? ভাবির কি অবস্থা মানে? এই, আমি বিয়ে করলাম কবে? বিয়ের আগে ভাবি বানিয়ে ফেললে? হ্যাঁ, ভাবি আসবে কোথেকে? কেন, তুমি না একটা মেয়েকে ভালোবাসো? তো তুমি যদি তাকে ভালোই বাসো তাহলে তো সে আমার ভাবেই হবে, তাই না? এই যে ম্যাডাম, এত পাকনা বাড়ি করতে হবে না। হ্যাঁ, আগে বিয়ে হোক, বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে মোটো তোমার ভাবি হতে পারে না। মানুষের মন তো বলা তো যায় না। আর তোমাদের মেয়ের মন, সে তো সব বিধাতাও জানে না। না না, সব কিছুই ঠিক আছে। হ্যাঁ বল, তোমার বিয়েটা কবে? অনেক দিন হয়েছে কোনো বিয়ে দাও। শোনো, আগে তোমার বিয়েটা হোক, হ্যাঁ, তারপর আমার বিয়ে চিন্তা করবো। হ্যাঁ, আমি এখন বিয়ে করবো না, আগে তোমার বিয়ে হবে, তোমার বিয়ে খাবো, তোমার বউকে জ্বালাবো, তারপর আমি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই ছিল তোমার মনে? আমাকে ছেড়ে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছো? ছি 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 ছি, তোমাকে আমি সচক্ষে এভাবে দেখো কখনো ভাবতেও পারিনি। লিসেন, কোনো কিছু না বুঝে না শুনে মুখে যা আসে তা বলা ঠিক না। আমার এই সিন দেখার আগে মরণ হলো না কেন? বড় তোমার কেন হয়নি জানো? কারণ তুমি সত্যিটা জানো না। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ও কি হয় আমার জানো? আমার কাজিন, খালাতো বোন। আসলে আমি আর ভাইয়া মিলে প্ল্যান করছিলাম তোমার রিয়াকশনটা দেখার জন্য, যে তুমি কি করো আমাদের দুজনকে একসাথে দেখে। আমি হচ্ছে রাজের কাজিন, আর তুমি আমার ভাবি। বিয়ে ছাড়াই তুমি আমাকে ভাবি বানিয়ে দিলে। দুদিন আগে হোক পরে হোক, একদিন আগে তো তুমি আমার ভাবি হবাই। আগে থেকে দেখা শুরু করে দিই। কি এখন আমার কথা বিশ্বাস করো তো? হ্যাঁ, সত্যি তুমি অনেক কিউট একটা মেয়ে। দেখতে হবে না কোনটা কার? তাই না? আচ্ছা, এখন যদি আমি ওকে কিউট না বলে ফাজিল একটা মেয়ে বলতাম, তাহলে তুমি কি বলতে? যে হ্যাঁ, দেখতে হবে না বোনটা কার? দেখো, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ ও আমার ছোট বোন, ওর সামনে তুমি বোঝা উচিত। তোমরা কি এভাবে করে ঝগড়া করবা? এখন থেকে এভাবে করে ঝগড়া করে বিয়ের পরে তো জিনিস আরো বেশি বেড়ে যাবে, তাই না? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভালোবাসার মধ্যে যত বেশি ঝগড়া হয়, সেই সম্পর্ক আরো বেশি মজবুত হয়। অনেকটা বটগাছের মতো। সেটা হয়তো হবে। বটগাছ যেমন শত শত বছর ধরে মানুষের ছায়া দেয়, আমি চাই তোমাদের সম্পর্কটা যেন সেরকম করে থাকে। এই দাঁড়াও দাঁড়াও, শত শত বছর? হ্যাঁ, বাদ দাও না শত শত বছর। 100 বাঁচলে গেলে তো আমরা বুড়ো হয়ে যাবো এরকম। হ্যাঁ, তা হয়তো ঠিক আছে, কিন্তু একসাথে বুড়ো হবা, লাঠি নিয়ে দুজন একসাথে হাঁটবা, একসাথে পান খাবা দুজন, তারপর মিষ্টি মিষ্টি ঝগড়া করবা। দাথা। এই, তুমি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। কি তোমার ভাইয়ার কাছ থেকে শিখেছো নিশ্চয়ই? নো ভাবি, কথা শিখতে হয় না, একটুখানি চেষ্টা করলে কিন্তু হয়ে যায়। আমি কিন্তু কিছু একটা বুঝতে পারছি। কি বুঝতে পারছো? তুমি ভাইয়ার কথার প্রেমে পড়েছো, তাই না? তারপর তাকে ভালোবেসেছো। সত্যি তাই।